ধানের শীষে দিব ভোট, নবীন প্রবীণ বাদল জোট, নবীন প্রবীণ বাদল জোট, ধানের শীষে দেব ভোট। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আল্লাহ তাআলা আমরা তোমার প্রতি পয়গম্বর ঐতিহাসিক মহাস্থান বগুড়া থেকেই প্রথম শুরু করেছি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মভূমি এটি। এই জন্মভূমিটি প্রত্যেকটি বিএনপি নেতাকর্মীদের জন্য খুবই আবেগঘন এবং গুরুত্বপূর্ণ একটি স্থান। তো এখানে আসতে পেরে একজন বিএনপি কর্মী হিসাবে নিজেকে অনেক ধন্য মনে হচ্ছে এবং আমি বিএনপিতে যোগদান করার পরে এটাই প্রথম যখন আমি বৃহৎ আকারে ছাত্র জনতাদের সাথে গণসংযোগ শুরু করছি। তাই এটি আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে আমার জীবনে সবসময় থাকবে। আমি দলের সাথে যখন কথা বলেছি, দল থেকে আমি যে নির্দেশনা পেয়েছি, দল চায় তরুণদেরকে নিয়ে কাজ করার জন্য, তরুণদেরকে একসাথে নিয়ে সামনে আগানোর জন্য, যাতে করে বাংলাদেশের যে ভবিষ্যৎ আছে সেই ভবিষ্যৎটি সুন্দরভাবে পরিবর্তন করতে সক্ষম হয়। সেই লক্ষ্যেই দলের নির্দেশনা অনুযায়ী তরুণদেরকে নিয়ে কাজ করছি এবং সামনে আরও বৃহৎ আকারে তরুণদেরকে নিয়ে কাজ করার চিন্তাভাবনা করছি। মীর স্নিগ্ধ তার আনুষ্ঠানিক রাজনৈতিক যাত্রা এই বিএনপির পুণ্যভূমি বগুড়া থেকে শুরু করলেন। হযরত শাহ সুলতান রহমতুল্লাহের মাজার জিয়ারতের মধ্য দিয়ে ওনার রাজনৈতিক জীবনের প্রথম বক্তব্য বা কথা উনি বলবেন এবং ইনশাল্লাহ এরপরেই রাজনৈতিক যাত্রা শুরু হবে। এবং আমরা বিএনপির কর্মীরা বিশ্বাস করি যে ঢাকা 14তে যে নমিনেশন পেয়েছে তুলি আপা, গুম হত্যা নিয়ে যে কাজ করে মায়ের ডাকের, এবং জুলাই আন্দোলনের আলোচিত শহীদ মীর মুগ্ধর ভাই মীর স্নিগ্ধ যে বিএনপিতে এসছে, এগুলো তরুণদের মধ্যে একটা আশা জাগাবে যে বাংলাদেশের বৃহৎ একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল বিএনপি এই সমস্ত লোকজনকে তারা দলে নিয়েছে এবং তাদেরকে এমপি হিসেবে দেখতে চায়। পার্লামেন্টে নিতে পারলে, সরকারের সাথে সম্পৃক্ত থাকলে ইনশাল্লাহ তরুণ প্রজন্মের যে 3-4 কোটি ভোটার বা এই 7-8 কোটি যারা রয়েছে তারা অবশ্যই বিএনপিকে এটা ভালোভাবে নেবে। এবং এই জন্য আমি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং মহাসচিবকে আমি ধন্যবাদ জানাই।